দেখছেননি কাম কি ঘটাইছে ওবায়দুল কাদেরের এলাকায়? ওবায়দুল কাদেরের এলাকায় কাম ঘটাইছে। প্রিজাইডিং অফিসার নিজেই সিল মারতেছে। ব্যালট পেপারে আগে সিল মারার অভিযোগে দিতে একটি কেন্দ্রের ভোট পুরনো কায়দায় ভোট ডাকাতি করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম আওয়ামী লীগ সরকারকে ডিস্টার্ব করবে, শেখ হাসিনাকে ক্ষমতায় থাকতে দেবে না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে নানা জল্পনা কল্পনা শেষে বাংলাদেশের নির্বাচন শেষ হয়ে গিয়েছে। তবে সেই নির্বাচনকে ঘিরে রয়েছে এখনো নানা সংশয়। দর্শক বন্ধুরা, বাংলাদেশের এই নির্বাচনে যেই সকল অনিয়মগুলো হয়েছে সেই সকল অনিয়মগুলোকে কেন্দ্র করে এবার একের পর এক নানা পদক্ষেপ নিতে চলেছে বিদেশিরা। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলো স্বীকার করেছেন ওবায়দুল কাদের। অন্যদিকে এবার ওবায়দুল কাদেরের নিজ আসনেই এমন কিছু কারচুপি হয়েছে, যেই কারচুপিগুলো এবার অত্যন্ত চমৎকারভাবে প্রকাশ করা হয়েছে। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে গণ অধিকার পরিষদের নেতা তারেক রহমান বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তবে কি শেষ পর্যন্ত এই নির্বাচন টিকতে যাচ্ছে না? তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। ওবায়দুল কাদেরের এলাকায় কাম ঘটাইছে। প্রিজাইডিং অফিসার নিজেই সিল মারতেছে, নিজেই ভরানোর দায়িত্ব নিছে। ওবায়দুল কাদেরের এলাকায় কি হচ্ছে আপনারা দেখেন। এই দলিলগুলো রেখে দেন। যখন সাংবাদিকরা বলবে ভোট চুরির প্রমাণ কোথায়, ওদের মুখে ঝামা ঘষা দিবেন। ওবায়দুল কাদেরের এলাকায় নোয়াখালী 5-এ ভোট চুরি হচ্ছে এবং এতক্ষণ তো দেখলেন আওয়ামী লীগের লোকেরা ভোট চুরি করতেছে। এবার দেখেন নির্বাচন কমিশনের লোকেরা নিজেরাই সিল মাইরে নিজের দায়িত্বে ভরাই দিচ্ছে। ওবায়দুল কাদেরের এলাকা নোয়াখালী 5। এরপরে কোনো সাংবাদিক যখন বলবে ভোট চুরির দলিল কোথায়, তখন তার মুখে ঝামা ঘষা দিবেন। একটা একটা করে দলিল টাইম লাইনে শেয়ার করে রেখে দেন। ভোটতেছে কি যত্ন করে ছিটতেছে মামুর বেড়ারা এগো ধৈরা। আমাদের সমস্যা কি জানেন? ভোট চুরির কোনো বিচার হয় না। এইবার শেখ হাসিনার বিচার হওয়া লাগবে, এইবার ওবায়দুল কাদেরের বিচার হওয়া লাগবে। ভোট চুরির কি শাস্তি আইন পাশ করতে হবে। এই ভোট চোরেরা যেন জীবনে নির্বাচন করতে না পারে, নির্বাচনের জন্য নিষিদ্ধ করতে হবে। যে ভোট চুরি করে সে ভোটের জন্য নিষিদ্ধ, ভোট চোরের জন্য নিষিদ্ধ। নোয়াখালী 5 এলাকায় মায়া করে একটা একটা করে ছিটতেছে সোনা মিয়া ছিটতেছে একটা একটা করে। দলিলগুলো একটু রাইখা দেন আপনারা, দলিলগুলো টাইম লাইনে সবাই রাইখা দেন। ওবায়দুল কাদেরের এলাকা, এই ওবায়দুল কাদের এখন বলবে যে বিএনপি ভয়ে নির্বাচনে আসে না। তুই বেটা কি করতেছো সেখানে? হ্যাঁ, তুমি কি করো? এই চোরগুলো বলে গণতন্ত্র নাকি উদ্ধার করছে, এই চোরগুলো নাকি ভোটের অধিকার রক্ষা করছে। শেখ হাসিনা বলে না গলা লম্বা করে সে গণতন্ত্র উদ্ধার করছে। বিএনপি নাকি ভোটের নির্বাচনে ভয় পায়, সেজন্য আসে না। তোরা যে চুরি চামারি করস, ছ্যাঁচড়ামি করস, তোদের জন্য আসবো কেমনে? প্রিজাইডিং অফিসার, নির্বাচনী কর্মকর্তা, স্কুলের মাস্টার, হেডমাস্টার সবাই মিলে চুরি করতেছে। কেমনে নির্বাচনে আসবো? কেন আসবে? এই ভোট চুরির বিচার হতে হবে, ভোট চুরির বিচার। সবাই শেয়ারতে টাইম লাইনে রাইখা দেন, শুধু দেখার জন্য রেখে দিয়ে দিলাম। সবাই প্রমাণ দলিল রাইখা দেন। ব্যালট পেপারে আগে সিল মারার অভিযোগে নরসিংদীতে একটি কেন্দ্রের ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। দর্শকের ব্যাপারে বিস্তারিত জানাতে নরসিংদী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুমন বর্মন। সুমন, ব্যালটে আগে সিল মারা নিয়ে কি বলছেন নৌকার প্রার্থী? আপনি তো সেখানে রয়েছেন, কি তথ্য জানাবেন? আমি নরসিংদী জেলার 5টি সংসদীয় আসনে আজকে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল 8টা থেকে সুষ্ঠুভাবে প্রতিটি ভোট কেন্দ্রে ভোটদান চলছে এবং বিপুল সংখ্যক ভোটদান দিচ্ছেন। তবে নরসিংদী 4 আসন মনোহরদী বেলাব উপজেলা নিয়ে গঠিত। সেখানের বেলাব উপজেলার একটি কেন্দ্রে কিছু ব্যালট পেপারে আগেই নৌকার সিল মারার থাকার কারণে সেই কেন্দ্রটি বাতিল করা হয়েছে। বেলাব উপজেলার সররাবাদ ইউনিয়নের
ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটেছে। তবে এছাড়া জেলার অন্যান্য সকল উপজেলা আমরা যোগাযোগ করেছি এবং জানতে পেরেছি যে সকল জায়গায় সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমি এই ব্যাপারে জানতে নরসিংদী 4 আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এবং বর্তমান শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের কাছে একটু জানতে চাবো যে সরাবাদ ইউনিয়নের যে ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, সেখানে কিছু নৌকার ব্যালট পেপারে আগে সিল মারা ছিল। অ্যাকচুয়ালি এখানে সিলটা কিভাবে মারা আসলো, আপনি ব্যাখ্যাটা কি? ধন্যবাদ। এটা তো একেবারে পরিষ্কার এই ব্যাপার, যেখানে ভোটই শুরু হয় না, 8টা থেকে শুরু হবে, এটা প্রিজাইডিং এবং এদের কাছে ছিল। তো আমার যে প্রতিপক্ষ তারাও তো নৌকার লোকই, তারা সেখানে আওয়ামী লীগের সেজে সেগুলি করে আমাকে প্রশ্নবিদ্ধ এবং নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য সেই 5টা 6টার সময় এটাকে যখন ব্যালট শুরু হয় 8টায়, তার আগে কিভাবে করবে, কিভাবে নিল, তারা ওখানে ম্যানেজ করে এটাকে এই কাজটি করেছে অত্যন্ত সূক্ষ্মভাবে, যাতে মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের নির্বাচনকে আজকে প্রশ্নবিদ্ধ করা যায়। আমি আমার ইন্টারভিউতে বলেছি সে কে, কারা করেছে, কাদের নেতৃত্ব হচ্ছে। এটা নৌকারই আজকে নামধারী যারা কখনোই নৌকার ছিল না, তারা এটাকে করছে এবং এটা অত্যন্ত একেবারে ওপেন ন্যাকেড এটা করেছে তারা। ভোট শুরু হওয়ার পরে, ভোট তো শুরুই হয় নাই, সেখানে কারচুপি হয়তো তখন ব্যালট মারতে গেলে, ভোট কাটতে গেলে তখন তো কেউ ছিলই না। এই যে এখানে কি এলিগেশন, এটা তো হাস্যকর একটা এলিগেশন। কে কাটছে? আওয়ামী লীগ সরকারকে ডিস্টার্ব করবে, শেখ হাসিনাকে ক্ষমতায় থাকতে দেবে না, এ ধরনের অনেক নানামুখী স্বার্থে বিদেশেরও অনেকে তৎপর আছে। তপশ্রী গুপ্ত, আজকাল, কলকাতা, ভারত। বলেন। আমার প্রশ্ন আছে যে আপনার এই প্রেস রিলিজটা দেখলাম, আপনি বললেনও অ্যান্টি ইন্ডিপেন্ডেন্স ফোর্সেস এর কথা, যেগুলো ডিস্টার্ব করে, তো সেটা কি দেশের ভেতরে না দেশের বাইরেও আছে? দেখুন, এদের বন্ধু আছে দেশে, এরা যে অপতৎপরতা চালায়, এটা কি বিদেশেও তাদের মিত্র আছে, তাদের এই অপতৎপরতাকে সমর্থন করে, সাপোর্ট করে, এমন দেশও আছে যেটা তাদের পলিসি আওয়ামী লীগ সরকারকে ডিস্টার্ব করবে, শেখ হাসিনাকে ক্ষমতায় থাকতে দেবে না, এ ধরনের অনেক নানামুখী স্বার্থে বিদেশেরও অনেকে তৎপর আছে। ফলাফল ঘোষণার পর কোনো প্রকার বিজয় মিছিল না করা এবং অন্য প্রার্থী ও তার কর্মী সমর্থকদের সঙ্গে বিবাদ বা আত্মকলহে লিপ্ত না হওয়ার জন্য আমাদের পার্টি, আমাদের সভাপতি দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে আমরা নির্দেশ। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন এবার বাংলাদেশের এই নির্বাচনকে কেন্দ্র করে রয়েছে এখনো অনাস্থা, এবং সেই সাথে ওবায়দুল কাদের স্যারও তিনি স্বীকার করেছেন বাংলাদেশের এই নির্বাচনকে ঘিরে এখনো রয়েছে বিশ্বজুড়ে নানা শঙ্কা, এবং সেই সাথে এবার জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছে এই নির্বাচনে সরাসরি ভোট ডাকাতি করেছে আওয়ামী লীগ। দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং গণ অধিকার পরিষদের নেতা তারেক রহমানের এই সকল কথাগুলো শুনে এবং এই সকল বিষয়গুলো জেনে আপনারা কি বুঝতে পেরেছেন? তবে কি শেষ পর্যন্ত নির্বাচন বর্জন করতে, নির্বাচন বাতিল করতে বাধ্য হবে ইসি? তো দর্শক বন্ধুরা, এই বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।